দক্ষ জনশক্তি রপ্তানিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও জাপানের নারুতো শহরের মধ্যে চুক্তি হয় 2023 সালে, যার প্রেক্ষিতে নারায়ণগঞ্জে চালু হয় মুসুবু জাপানিজ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং স্কুল। এই প্রতিষ্ঠানের মাধ্যমে তরুণ-তরুণীরা শিখছে জাপানি ভাষা। স্বল্প খরচে অপেক্ষাকৃত কম সময়ে ভাষা শিখে জাপান যাওয়ার সুযোগ থাকায় এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বাড়ছে। ভাষা শেখানো N5, N4 এগুলো শেখানো হয়। তো দেখলাম যে এখানে অনেকে জাপানে গেছে, তারপর জাপান থেকে লোক আসে, ওনারা নিয়ে যাবে সরকারিভাবে। তো এই জন্য আমি এখানে ভর্তি হয়েছি। জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখানো হয়, প্লাস হচ্ছে ল্যাঙ্গুয়েজের পাশাপাশি হচ্ছে জাপানি কালচারটাকে তুলে ধরা হয়, প্লাস হচ্ছে আমাদের এটা প্র্যাকটিস করা হচ্ছে। ওইখানে অনেক সুযোগ সুবিধা আছে মেয়েদের জন্য, সেফটি, সিকিউরিটি সব দিক দিয়ে। উচ্চশিক্ষার জন্য জাপান সবচেয়ে ভালো হবে এবং আমার লাইফ গড়তে সেখানে স্থায়ীভাবে বসবাস, এগুলোর জন্য জাপান আমার জন্য সুবিধা বলে আমি জাপান বেছে নিয়েছি এবং মুসুবুতে ভর্তি হয়েছি। ভাষা শিক্ষা থেকে শুরু করে জাপানে যাওয়া পর্যন্ত 3.5 লাখ টাকা ব্যয় হয় একজন শিক্ষার্থীর, যা বেসরকারি মাধ্যমে জাপান যাওয়ার খরচের চেয়ে কয়েক গুণ কম। ভাষা শিক্ষা এবং ট্রেড কোর্স করে প্রায় 3.5 লক্ষ টাকার মতন বিমানের ভাড়া সহকারে তারা জাপানে যেতে পারছে এবং এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে প্রায় অলমোস্ট 10 মাস বা 11 মাস লেগে যায়। তো ইতিমধ্যে 17 জন গিয়েছে এবং আরও স্টুডেন্ট যাওয়ার প্রক্রিয়ার মধ্যে আছে। ট্রেনিং স্কুলের প্রশিক্ষক জানায়, জাপানি ভাষা শিখতে ন্যূনতম এসএসসি পাশ করতে হয়। 6 মাস সময়ের 2টি কোর্সে স্কিল টেস্টের মাধ্যমে জাপানি ভিসা প্রসেস করা হয়, আর 2টি কোর্সের খরচ পড়ে প্রায় 30,000 টাকা। N5টা মূলত হচ্ছে 3 মাসের কোর্স আর N4টা হচ্ছে 3 মাসের, মোট 6 মান্থের কোর্স। এই 6 মান্থের কোর্স শেষ হওয়ার পরে তাকে হচ্ছে JLPT নাম করে একটা পরীক্ষা আছে, পরীক্ষাটা দিতে হয়। নারায়ণগঞ্জ থেকে সরাসরি লোক পাঠানোর জন্য আর কি এই কোলাবোরেশনটা করা হয় আর কি, যেন নারায়ণগঞ্জের যে সকল বেকার সমস্যা আছে এগুলো যেন সমাধান হয়। ল্যাঙ্গুয়েজ ট্রেনিং স্কুলের কার্যক্রম আরও বিস্তৃত করার তাগিদ জানিয়েছেন উপকারভোগী ও স্থানীয়রা। আমার মেয়ে যে 6 মাস জাপানি ভাষা শেখানোর পরে মুসুবু থেকে তারপরে 2024 সালের ডিসেম্বরের 22 তারিখে জাপান গেছে। এখন আল্লাহর রহমতে খুবই ভালো আমার মেয়ে। জাপান যাওয়ার জন্য সুন্দর একটা রাস্তা তৈরি হয়েছে। আশা করি প্রত্যেকটা ছেলে বাংলাদেশের পতাকা বহন করবে। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, প্রতিষ্ঠানটি শুধু জাপানি কর্মসংস্থানে সহায়তা করছে না, পাশাপাশি দেশেও বিভিন্ন জাপানি প্রতিষ্ঠানেও কাজের সুযোগ সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখছে। এখানে ছেলে মেয়ে ইয়াং যারা আছে তারা আসবে, ভাষা শিক্ষা গ্রহণ করবে এবং স্কিল্ড ওয়ার্কার হিসেবে তারা জাপানে যাবে, সেখানে গিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। এইখানে জাপানের যেসব ইপিজেড সহ যেসব প্রতিষ্ঠান আছে তারা কিন্তু ওই ল্যাঙ্গুয়েজটা করে, কোর্সটা করে এদের বিভিন্ন প্রতিষ্ঠানেও চাকরি করার সুযোগ পাবে। প্রশিক্ষিত এই জনশক্তি জাপান এবং বাংলাদেশের মধ্যে নতুন সম্পর্ক তৈরি এবং রেমিটেন্স বৃদ্ধিতে সহায়তা রাখবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। এখন নারায়ণগঞ্জ।